হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পারমিতা চলে এসেছি আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হলো সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন কটা বাজে দাঁড়াও, এখন হলো 9টা বাজে। হ্যাঁ 9টা, মানে আমার 8:30টার মধ্যে স্নান হয়ে গেছে। ঘুম থেকে উঠেই আজকে একবারে ফ্রেশ হয়ে নিয়েছি আর স্নানটা মানে একবারেই করে নিয়েছি, বাথরুমে ঢুকেছিলাম। তো মানে এখন রেডিটা হয়েছি। স্নানটা করার কারণ হলো আজকে হচ্ছে বাবার বাড়ি যাচ্ছি, মানে যাচ্ছি মানে আজকের জন্যই। মা তো শুধু ঝগড়া করছে, মানে মায়ের কাছে গিয়ে থাকার জন্য। তো থাকবো না, মানে ঘরেই থাকবো। মানে এমনি এই সকাল থেকে যাচ্ছি, সারাদিন রাতটা থেকে, মানে রাতের বেলায় তোমাদের দাদা ভাই হচ্ছে দোকান বন্ধ করে নিয়ে চলে আসবে। আর যাওয়ার কারণটা হলো আমার বুনু আর কি, কাকার মেয়ে জামাই, তার বাচ্চাটা এসেছে। তো ওদেরকে গতকাল আমার বাড়িতে ইনভাইট করেছিলাম, কিন্তু ওর বরের শরীরটা খারাপ থাকার কারণে আসতে পারিনি। সেই জন্য মানে আজকে ওদের আবদার, তুই মানে এই বাড়িতে আয়, মানে আমার মাদের বাড়িতেই তো সব কাকা জেঠেরা একসাথেই থাকে ওখানে, তো ওই বাড়িতে সেই জন্যই যাচ্ছি। আমি কথা বলতে গেলেই হাঁপিয়ে যাই, তার জন্য সরি, তোমরা একটু মানে কিছু মনে করো না। মানে আমার এখন কথা বলতে গেলে আমি হাঁপিয়ে যাই। তো চলো মায়ের বাড়ি যাই, তারপর দেখি কী কী মা রান্না বান্না করছে। আজকে তো ফ্রাইডে, আজকে এমনি নিরামিষই হবে, বলেই দিয়েছি নিরামিষ করতে। তো চলো, এখন তোমাদের দাদাভাই স্নানে ঢুকেছে, আমি রেডি হয়ে গেছি, এখন বাবার বাড়ি যাই, পরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখন মাদের বাড়ি চলে এসেছি, আর এসেই হলো আমার তো খুব খিদে পেয়ে গেছে সকালবেলায়, মানে খাওয়ার অভ্যাস। তো আজকে মা রুটি করেছে, এখানে দেখো, এখানে রুটি, আলু, টমেটো, মটরশুঁটি দিয়ে একটা তরকারি আর মিষ্টি। আমাদের তিনজনের খাবার বেড়ে দিয়েছে, আর এই যে শশা। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে হচ্ছে বোনের সাথে দেখা করতে যাবো একটু। পাশেই বোনের মানে এই বাড়িটা, এই যে বাড়িটা গোলাপি দেখা যাচ্ছে, ওটাই হলো বোনদের বাড়ি। তো চলো খেয়ে নিই, পরে কথা হচ্ছে। দেখো এখন দুপুরবেলা খাবো, আমার তো একটা ঘুমও হয়ে গেছে। ঘুম থেকে উঠে যেখানে মা দেখছি আলু উচ্ছে ভাজা করেছে, এটা ইঁচড় আলুর তরকারি। আজকে তো সবই নিরামিষ, জানোই শুক্রবার। এখানে আলু ঝিঙে পোস্ত আর মুসুরির ডাল, টমেটো আর সজনে ডাঁটা দিয়ে। তো আজকে এগুলোই খাওয়া দাওয়া হবে। মা আবার পাশ থেকে বলছে যে চাটনিটা হয়নি, আর গরম যা পড়েছে আজকে, আর মেঘ হয়ে আছে, বিশাল গরম। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আবার বিকালে কি করি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, এখন সন্ধেবেলা হয়ে গেছে আর সবাই মিলে বাইরে বসে আছি। আর সকাল থেকে মানে দুপুরে ভাত খাওয়ার পর আড্ডা মেরেছি, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু আমি কিছুই আর ভিডিও করে উঠতে পারিনি। সারাদিন শুয়ে কাটাই, এই হলো আমার দিন এখন। তো এখন ওই বোনের কথা বলছিলাম, বোনের সাথে দেখা করতে এসেছি। তো বোনের বর মেয়ে সবাই একসাথে বসে আছি। তো ওর মেয়ে বর আবার ওইদিকে গেল, টাকা এদিকে খোঁচু। দেখো দেখো আমি ভিডিও করব বলে এখন এসব অভিনয় চলছে, কি অবস্থা। আর ওই দেখো জানলা দিয়ে কাকি উকি মারছে, কাকি ভিডিও হচ্ছে, একটু তাকাও। দেখো ভিডিও মানে ক্যামেরার সামনে আসবে না বলে লোকের কত অভিনয় সহ্য করতে হয়, আর এইভাবে কি ব্লগ করা যায়। দাদা বসে আছে, দাদা বলল আমাকে ভিডিওতে নিবি না। আমার বর আসে না ভিডিওতে, বাবা আসে না, ছেলে আসে না, আমি কাকে নিয়ে করবো, বাদ দে, এই তোদেরকে নেবই না, যা তুই মেকআপ করে আয় তারপর। আর এই দেখো মা, আমি সবাই উঠোনে অনেকেই আছি, কিন্তু কেউ সবার পারমিশন নেই, এখন মুখ দেখাবে না কেউ। একটু পরে দেখাচ্ছি আবার সবাই মিলে কি খাচ্ছি দেখাচ্ছি। দেখো আমি ফোনটা ব্যাক ক্যামেরা করে নিলাম আমার দিকে, আর ও নেতাটা এবার রেখে দিল, মানে কত বদমাইশি তাহলে ভাবো। আচ্ছা ঠিক আছে, পরে সন্ধ্যাবেলা একটা খাওয়া দাওয়া হবে, কিছু টিফিন, তো কি করছি তোমাদেরকে পরে দেখাচ্ছি। দেখো এখানে এখন এক গাদা চপ আর বেগুনি চলে এসেছে, বোনের বর নিয়ে এলো, সবাই মিলে খাওয়া হবে। আর এখানে সবাই মিলে আড্ডা মারা হচ্ছে। বোন এখন বরকে বকছে। এই আমি ঝগড়াটা কিন্তু ভিডিও করে নিলাম। দেখো সবাই মিলে এখন আড্ডা মজা ইয়ার কি হচ্ছে, একটু তাকা,
হ্যাঁ হ্যাঁ, দাও সবাইকে দাও না, আমি দেখাচ্ছি তো। একদম একদম, না না তুই বল না একটু ভিডিওতে, তুই ঝগড়াটা কর, তোর বড়ের সাথে ঝগড়াটা একটু দেখাবো। দেখো এখন চপ বিতরণ হচ্ছে। বেগুনি এই যে আমি খাওয়া একদম শুরু করে দিয়েছি। চলো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে আমি একটা রেসিপি তৈরি করবো, সবাই মিলে খাবো। তো চলো এখন খেয়ে নিয়ে আগে গরম গরম। দেখো বন্ধুরা, এখন চপ বেগুনি, এই যে আমার জন্য আইসক্রিম এনেছে, কারণ আমি স্প্রাইট বা ওই মাজা এইসব খাই না। আইসক্রিমও খাওয়া ভালো না, আমি বলছি না যে আইসক্রিম খাওয়া ভালো, মানে আজ একটু গরম করেছে তাই একটা খেতে ইচ্ছা করলো, আর বোনের বর খাওয়ালো তার জন্য একটু খেয়ে নিলাম। কোনোদিন খাই না আমি যদিও। তো আইসক্রিম খেতে খেতে আমি এখন খিচুড়ি রান্না করবো। মানে মেন কথা হলো বোনের বর ওদেরকে বলেছিলাম কালকে আমাদের বাড়ি যেতে, তো ওরা হচ্ছে আমার শরীর খারাপ বলে কেউ রাজি হলো না যে আমাদের বাড়িতে যাবে। মানে ইচ্ছা ছিল যে আমার বাড়িতে ওরা যাক, কিন্তু কালকে কিছুতেই যায়নি, তাই আজকে মানে আমাকে জোর করে এখানে আনা হয়েছে। তো আমার হাতে খিচুড়িটা বোন একটু ভালোবাসে, ও কালকে বাড়ি চলে যাবে, মানে ওর শ্বশুর বাড়ি, ওর জন্য ভাবলাম রাতের বেলায় একটুখানি মানে প্রসাদের মতন একটু খিচুড়ি সবাই মিলে করে একটু সবাই আনন্দ করে খাওয়াবো। আর রান্না করতে করতে আমি এখন আইসক্রিমটা খাচ্ছি। তো মুগের ডালটা ভাজছি, খিচুড়িটা হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি। রান্নার রেসিপিটা শেয়ার করলাম না কারণ দেখো বোনের মেয়ে লজ্জাতে ভিডিওর সামনে আসছে না। চলো আমি রান্নাটা করে নিই, নয়তো পুড়ে যাবে, পরে তোমাদের সাথে রান্নাটা করে আমি শেয়ার করছি। দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট, আর আমি ভুলে গেছি ভিডিও করতে, এটা এক কড়াই খিচুড়ি হয়েছিল, জেঠিমাদেরকে একটু দিয়ে এলো। এটা হলো যে বুনুদের করেছি সেই বুনুদেরকে দেওয়া হবে। এইদিকে দেখো এক ডেচকি এখনও আছে, মানে এগুলো আমাদের সব ঘরে এখন খাওয়া হবে। তো রান্না কমপ্লিট, আর এটা হলো সেই ভুনো খিচুড়ি হোক ঝরঝরা খিচুড়ি যাই বলো, মানে পোলাওয়ের মতন খিচুড়িটা করে, আর একদম পারফেক্ট হয়েছে খিচুড়িটা। মানে আমরা অল্প অল্প খেয়েও দেখলাম, খুব সুন্দর হয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেক দিন পর বুনুরা এসেছে, খুব আনন্দও করলাম সবাই মিলে। টাটা, গুড নাইট, আবার পরে ভিডিওতে দেখা হবে।